মহিলাদের তারাবির নামাজ। মহিলাদের তারাবির নামাজের নিয়ম। রমজান মাসের রাতের বিশেষ ইবাদত তারাবিহ নামাজ। তারাবিহ শব্দটি আরবি, এর অর্থ হল বিশ্রাম করা, অর্থাৎ দীর্ঘ কেরাতে এ নামাজ পড়ার কারণে 4 রাকাত পরপর বিশ্রাম নিয়ে এ নামাজ পড়া হয় বিধায় এটিকে তারাবিহ নামকরণ করা হয়। তারাবিহ নামাজ রমজানে আদায় করা হয়। আর আমরা অনেকেই জানতে চাই, মহিলাদের তারাবির নামাজ কি আলাদা? কিভাবে পড়তে হবে? কোন কোন সূরা ও দোয়া পড়তে হবে? আজ আপনাদের মহিলাদের তারাবির নামাজ কি, মহিলারা কিভাবে তারাবির নামাজ পড়বে, নিয়াত, দোয়া, সূরা সব বিষয়ে জানাবো। মহিলাদের তারাবির নামাজ। তারাবিহ নামাজ নারী পুরুষ সকলের জন্য সুন্নাতে মুআক্কাদা। তারাবির নামাজ আদায়ে নারীদের আলাদা কোনো নিয়ম নেই। পুরুষের মতোই তারা মসজিদে না গিয়ে ঘরেই তারাবিহ নামাজ আদায় করে নেওয়া উত্তম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না, অবশ্য তাদের ঘরেই তাদের জন্য উত্তম। ইশার নামাজের ফরজ 4 রাকাত এবং 2 রাকাত সুন্নাত আদায় করে বিতর নামাজের আগে 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত নামাজ আদায় করতে হবে। মহিলাদের তারাবির নামাজের নিয়ম। আবারও বলি, তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। 1 সালামে 2 রাকাত, এভাবে 10 সালামে 20 রাকাত নামাজ পড়া সুন্নত। প্রথমে নিয়ত। তারাবির নামাজের নিয়ত অন্যান্য নামাজের ন্যায় অন্তরে শুধু সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজের নিয়ত করে তাকবীর বলবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পর বাঁ হাতের উপর ডান হাত রাখুন। এরপর অনুচ্চ স্বরে সানা বলুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অনুচ্চ স্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। এবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন। পড়া শেষ হলে অনুচ্চ স্বরে আমিন বলুন। আমিন বলার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। সূরা ফাতিহা শেষ হলে একটি সূরা অথবা 3টি ছোট আয়াত, যা কমপক্ষে লম্বা একটি আয়াতের সমতুল্য হয়, পড়ুন। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে মাথা নিতম্বের বরাবর করুন। রুকুতে আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে হাঁটু আঁকড়ে ধরুন। রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ুন। এবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা ওঠান। আবার অনুচ্চ স্বরে শুধু রাব্বানা লাকাল হামদ বলুন। এরপর তাকবীর তথা আল্লাহু আকবার বলে সিজদায় যান। সিজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ুন। এরপর সিজদা থেকে ওঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাতকে রানের ওপর রেখে স্থিরতার সঙ্গে বসে পড়ুন। এরপর তাকবীর বলে দ্বিতীয় সিজদা করুন। দ্বিতীয় সিজদায়ও কমপক্ষে 3 বার তাসবিহ পড়ুন। অতঃপর সরাসরি তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। এ পর্যন্ত প্রথম রাকাত সম্পন্ন হলো। এখন দ্বিতীয় রাকাত শুরু হলো। এতে হাত উঠাবেন না, ছানাও পড়বেন না, আউযুবিল্লাহ পড়বেন না। তবে আগের মতো সূরা ফাতিহা ও সঙ্গে অন্য একটি সূরা পড়ে রুকু সিজদা করবেন। দ্বিতীয় সিজদা শেষ করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়বেন। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ডানে এবং বাঁয়ে মাথা ফেরাবেন। এভাবে আবার 2 রাকাত সম্পন্ন করুন। এভাবে 4 রাকাত সম্পন্ন করার পর একটু বিশ্রাম নিয়ে আবার নামাজ শুরু করুন। তারাবির নামাজের নিয়ত বাংলায়। নিয়ত আরবিতে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আরবি কিংবা বাংলায় নিয়ত করলে তা হয়ে যাবে। তারাবির 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর জন্য এই ইমামের পেছনে পড়ছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে আলাদা নিয়তে 4 রাকাত নামাজ পড়া। 4 রাকাত পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেয়া। সে সময় তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তেগফার পড়া, গুনাহ মাফে আল্লাহর কাছে প্রার্থনা করা। খানিক বিশ্রামের পর আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করা। আবার কিছু বিশ্রাম করে আবার নামাজের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রত্যেক 4 রাকাত নামাজ পড়ার পর বিশ্রামের সময় অনেকে আল্লাহর কাছে দোয়া করে থাকেন, অনেকে মোনাজাত করে থাকেন। প্রতি 4 রাকাতে মোনাজাত না করে একেবারে শেষে করলেও কোনো সমস্যা নেই। তারাবি নামাজের দোয়া। তারাবি নামাজের পর মোনাজাতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে গুনাহমুক্ত জীবন লাভে তাওবা ইস্তেগফারের বিকল্প নেই। তবে আমাদের দেশে বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে, যা তারাবি নামাজে পড়া হয়। আর এই দোয়াটি ব্যাপকভাবে পড়ার কারণে অনেক মানুষ তা মুখস্থ জানে। চাইলে এই দোয়াটিও প্রতি 4 রাকাত পর পর পড়া যেতে পারে। আর তা হলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারাবি নামাজে 4 রাকাত পরপর শুধু এই দোয়াটি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো দোয়াই পড়া যেতে পারে।
এতে তারাবি নামাজেরও কোনো অসুবিধা হবে না। তারাবি নামাজ শেষে মোনাজাত, আবার তারাবি নামাজ শেষ হলেও সবাই সমবেতভাবে মোনাজাত করে, আবার অনেকে একাকী মোনাজাত করে। এ মোনাজাত সমবেত হোক আর একাকী হোক, যে কোনো দোয়া দিয়ে তা করা যেতে পারে। মনের একান্ত কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই। তবে তারাবি নামাজের দোয়ার মতো মোনাজাতেরও একটি ব্যাপক প্রচলিত দোয়া রয়েছে। ইচ্ছা করলে এ দোয়াটিও পড়া যায়, আর তা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারাবির নামাজের সূরা। তারাবির নামাজের জন্য আলাদা কোনো সূরা নাই। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো ছোট সূরা পড়ে নামাজ পড়তে পারবেন। ছোট সূরাসমূহ হলো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফিল, সূরা কাউসার ইত্যাদি। আমাদের দেশে দুই ধরনের তারাবি প্রচলিত, যথা একটি হলো সূরা তারাবি এবং অন্যটি হলো খতম তারাবি। সূরা তারাবি হলো পবিত্র কোরআনের যে কোনো সূরা দিয়ে 20 রাকাত নামাজ আদায় করা। খতম তারাবি হলো রমজান মাসে সম্পূর্ণ কোরআন সহকারে তারাবি আদায় করা। উভয় পদ্ধতি ইসলাম অনুমোদন করে, তবে খতমে তারাবিতে সওয়াব বেশি। সূরা তারাবির মাধ্যমে নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পর, এবং বিতর নামাজের আগে 2 রাকাত করে 10 সালামে যে 20 রাকাত নামাজ আদায় করা হয়, আর এই নামাজকেই তারাবির নামাজ বলা হয়। আরবি এবং বাংলা উভয়ভাবে নিয়ত করা যাবে। আরবি নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।